بسم الله الرحمن الرحيم الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বৈশ্বিক মহামারী করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, প্রভাষক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আজকে ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের তাফসির শিক্ষা কোর্সের এটি আমার 7 নাম্বার লেকচার। লেকচারের শিরোনাম সূরা আনফালের 45 নং আয়াত থেকে 48 নং আয়াত পর্যন্ত সরল অনুবাদ, ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই এই 45 থেকে 48 নং আয়াত, এই 4টি আয়াতের সরল তর্জমা খুব সুন্দর করে বুঝে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের এই 45 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় যারা মুমিন, ঈমানদার, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার লোকেরা, ইযা লাকীতুম ফিআতান, ইযা যখন, লাকীতুম তোমরা মিলিত হবে, ফিআতান মানে দল বা বাহিনী। ইযা লাকীতুম ফিআতান যখন তোমরা কোন একটি বাহিনীর সাথে, মুশরিক বাহিনীর সাথে মিলিত হবে, ফাসবুতু তখন তোমরা অটল এবং অবিচল থাকবে। আর কি করবে? ওয়াযকুরুল্লাহা কাসীরা, ওয়াযকুরুল্লাহা কাসীরান, এবং ওয়াযকুরুল্লাহা আল্লাহর জিকির করবে, কাসীরান খুব বেশি বেশি করে, খুব বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সাফল্য লাভ করবে, তোমরাই সফল কাম হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 46 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় খুব চমৎকার ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, তার অনুসরণের কথা বলছেন। বলছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহ, হে মুমিনেরা, তোমরা আতিউল্লাহা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর রাসূলের আনুগত্য করো। তাহলে আতিউল্লাহা ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, এবং তোমরা পরস্পর পরস্পরের মধ্যে, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবে না। তানাযা শব্দের অর্থ হলো পরস্পরে ঝগড়া করা। ফাতাফশালু, তাহলে কি হবে? তোমরা তোমাদের সাহস হারিয়ে ফেলবে। ফাতাফশালু, সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, ওয়াতাযহাবা রিহুকুম, তাযহাবা চলে যাবে, দূর হয়ে যাবে, রিহুকুম তোমাদের বাতাস। রিহুন শব্দের অর্থ বাতাস, কিন্তু এইখানে অর্থ হবে ঘ্রাণ বা বাতাস। এখানে অর্থ হলো তোমাদের ক্ষমতা, তোমাদের প্রতিপত্তি, তোমাদের শক্তি। এটি আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ সময় পেলে আলোচনা করব। ওয়াতাযহাবা রিহুকুম, আর তোমাদের যে শক্তি, তোমাদের ক্ষমতা, তোমাদের প্রতিপত্তি, এগুলো তাযহাবা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়াসবিরু, আর তোমরা ধৈর্য ধারণ করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। এরপরের আয়াতে কারিমায় 47 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুব চমৎকার ভাবে
বদরের যুদ্ধের একটি ঘটনাকে তুলে ধরেছেন। বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতরান ওয়া রিআআন নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়ালা তাকুনু, আর তোমরা হইও না, কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতরান, কা মানে মতো, আল্লাযীনা খারাজু যারা বের হয়েছিল, যারা বের হয়েছে, মিন দিয়ারিহিম তাদের নিজেদের ঘর থেকে, বাতরান অহংকার বশত, বাতরান শব্দের অর্থ হলো অহংকার বশত, ওয়ারিআআন নাসি এবং লৌকিকতার জন্য, মানুষদেরকে তাদের শান শৌকত দেখানোর জন্য, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ এবং তারা আল্লাহর পথ থেকে সাধারণ মানুষদেরকে ফিরিয়ে রাখে, বাধা দেয়। ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত, আর তাদের এই সমস্ত কার্যকলাপ, বিমা ইয়ামালুন তারা যে সমস্ত কার্যকলাপ করছে, যে সমস্ত কাজকর্ম করছে, এই বিষয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুহীত পরিবেষ্টন করে রেখেছেন তাদেরকে। ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত, তারা যে সমস্ত কাজ করছে আল্লাহ তাআলা তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন। এরপর 48 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয যায়্যানা ওয়াইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহা ওয়াল্লাহু শাদীদুল ইকাব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খুব চমৎকার ভাবে বদরের যুদ্ধের একটা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে বলছেন যে, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আর হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ঈদ যখন, যায়্যানা লাহুম তাদের জন্য সুশোভিত করে রেখেছিল, সৌন্দর্যমণ্ডিত করেছিল, চাকচিক্যময় করেছিল, আর শয়তান আ'মালাহুম তাদের কাজকর্ম সমূহ, তাদের কাজগুলোকে, শয়তান এখানে হলো ফাইল, আমালাহুম তাদের কাজ সমূহকে, যখন শয়তান তাদের কর্মকাণ্ড সমূহকে, তাদের কাজগুলোকে খুব চাকচিক্যময়, খুব সৌন্দর্যমণ্ডিত করে, সুশোভিত করে তাদের সামনে উপস্থাপন করেছিল। ওয়াকলা, এবং এই কলার ফাইলও শয়তান, ওয়াকলা এবং শয়তান বলেছিল, লা গালিবা লাকুমুল ইয়াউমা, লা গালিবা লাকুম তোমাদেরকে পরাজিতকারী নেই, আল ইয়াউমা আজকে, মিনান নাসি মানুষদের মধ্য থেকে, মানুষদের মধ্যে কেউই আজকে এমন নেই যে তোমাদেরকে বিজয়ী, আহ, তোমাদেরকে বিজয়ী আহ, ছাড়া তোমাদেরকে পরাজিত করবে, লা গালিবা তোমাদেরকে পরাভূত করবে, আজকে এমন কোন মানুষ আজকে নেই। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের আরেকটি কথা বলছেন, যে শয়তান তাদেরকে বলছিল, ওয়া ইন্নী জারুল লাকুম, ওয়া ইন্নী আর নিশ্চয়ই আমি, জারুল লাকুম তোমাদের প্রতিবেশী, আমি তোমাদের প্রতিবেশী, তোমাদের পাশেই আছি, তোমাদের কাছেই আছি। ফালাম্মা তারাআতিল ফিআতানি যখন দুটি দল সম্মুখ সমরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, তারাআতিল ফিআতান দুটি দল যখনই ঝাঁপিয়ে পড়ল যুদ্ধের ময়দানে মুখোমুখি হলো, নাকাসা আলা আকিবাইহি শয়তান তার পিছন দিক থেকে পিছনে সরে গেল, ওয়াকালা এবং শয়তান বলল, ইন্নী বারিয়্যুম মিনকুম আমি তোমাদের থেকে মুক্ত, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা থেকে আমি নিজেকে মুক্ত করছি, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী বারিয়্যুম মিনকুম আমি তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওয়া ইন্নী আরা মা লা তারাউনা শয়তান বলছে, ইন্নী আরা নিশ্চয়ই আমি এমন কিছু দেখছি, মা লা তারাউনা যা তোমরা দেখতে পাচ্ছ না, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখতে পাচ্ছ না। কাফিরদেরকে শয়তান বলছে। আবার শয়তান আরো বলছে, ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহু শাদীদুল ইকাব আর আল্লাহ তাআলা হলেন কঠোর শাস্তিদাতা, শাস্তিদাতা হিসাবে কঠোর। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতটি আরেকবার পড়ছি, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম আর যখন শয়তান তাদের কাজসমূহকে
কাফিরদের কাজসমূহকে তাদের সামনেই অত্যন্ত চাকচিক্যময় করে উপস্থাপন করেছিল। ওয়াকালা, এবং শয়তান বলেছিল, লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, মানুষদের মধ্য থেকে আজকে কেউই তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি তোমাদের পাশেই আছি, তোমাদের সাথেই আছি। ফালাম্মা তারাআতিল ফিআতানি, যখন দল, উভয় দল একসাথে সম্মুখ সমরে যখন ঝাঁপিয়ে পড়ল, নাকাসা আলা আকিবাইহি, শয়তান পিছন দিকে সরে গেল, শয়তান কেটে পড়ল। ওয়াকালা, এবং শয়তান বলল, ইন্নী বারিয়্যুম মিনকুম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমাদের থেকে মুক্ত। ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। ওয়া ইন্নী আখাফুল্লাহ, আর আমি আল্লাহকে ভয় করি। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ তাআলা হলেন কঠোর শাস্তিদাতা। প্রিয় শিক্ষার্থীরা, অনুবাদ, সরল অনুবাদ আমরা শিখলাম। এ পর্যায়ে আমরা তাফসীরের দিকে চলে যাব। সূরা আনফালের তোমরা স্লাইডে আবারও দেখতে পাচ্ছ ৪৫ থেকে ৪৮ পর্যন্ত আমরা তাফসীর জানবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই ৪৫ নং আয়াতের অনুবাদ ও ব্যাখ্যা। আমরা একই ধারাবাহিকতায় যাচ্ছি, অনুবাদ আগে পড়লাম, এখন ইনশাআল্লাহ এর সংশ্লিষ্ট আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু। মুমিনদেরকে আল্লাহ তাআলা যুদ্ধকালীন সময়ে এবং অন্য যে কোনো ক্ষেত্রে কোনো অবিশ্বাসী অত্যাচারী লোকদের মুখোমুখি যখনই মুমিনেরা হবে, তখন মুমিনের কি করণীয় সেই বিষয়ে খুব চমৎকার দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এখানে। এবং সেই ক্ষেত্রে দুটি বিষয়ের উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সফল কাম হতে চায়, তাহলে তাকে এই দুটি বিষয় অবশ্যই থাকতে হবে। কেননা চূড়ান্ত সফলতা, যে কোনো কাজের চূড়ান্ত সফলতা আসে আল্লাহর সাহায্যের মাধ্যমে, এবং চূড়ান্ত সফলতা আসে লেগে থাকার মাধ্যমে, অটল এবং অবিচল থাকার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে যেই দুইটি উপদেশ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় দিচ্ছেন, একটি হলো ফাসবুতু, তোমরা অটল এবং অবিচল থাকবে। শত্রুদের মোকাবেলা যখন করছো, শত্রুদের মুখোমুখি যখন হয়েছো, তখন কোনোভাবেই তোমার যুদ্ধের পরিস্থিতি যদি এমনটাও হয় যে দেখা যাচ্ছে তোমার প্রতিকূলে চলে গেছে, বা যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরে গেছে, অবস্থা পরিস্থিতি তোমার অনুকূলে নেই, এমন অবস্থাতেও অবশ্যই তোমার কর্তব্য হলো ফাসবুতু, অটল থাকবে, অবিচল থাকবে, একটুতেই তাড়াহুড়া করবে না, ঘাবড়িয়ে পড়বে না, হতাশ হয়ে যাবে না, বরং এই অটল অবিচল থাকবে। এবং সাথে সাথে কি করবে? ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর খুব বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে এই দুটি পথ যদি অনুসরণ করতে পারো যুদ্ধের ময়দানে, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে মুফাসসিরিনে কেরাম ওয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, এই ওয়াযকুরুল্লাহ দিয়ে অনেক মুফাসসিরিনে কেরাম আবার বলছেন যে আল্লাহর কাছে দোয়া করার কথা বলা হয়েছে। এক, অটল অবিচল থাকতে হবে, এবং পাশাপাশি তার কাছে দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে, যাতে আল্লাহ তাআলা বিজয় দান করেন। এই বিষয়টির কথা এই আয়াতে কারিমায় ব্যাখ্যায় অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর জিকির সার্বক্ষণিক, প্রত্যেকটি সময় আল্লাহর জিকির করতে হবে, সেটি হোক যুদ্ধের ময়দানে এবং হোক সেটা যুদ্ধের বাইরে। তাহলেই একজন মুসলিম তার সময়কে হেফাজত করতে পারবে, একজন মুসলিম তার জীবনকে মূল্যায়িত করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই জিকির করবার কথা বলেছেন। যদিও মুফাসসিরিনে কেরাম অনেকে বলছেন যে শুধু আল্লাহর নাম বলাটি জিকির নয়, বরং জিকির হলো নামাজ, এটি একটি জিকির, আল্লাহর স্মরণ করা এটি একটি জিকির, রোজা একটি জিকির, সালাত, সাওম, এই সব কিছুই হলো জিকির। যদিও এই কথা বলেছেন, তথাপিও এইখানে যে জিকিরের কথা বলা হয়েছে, ফাজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর স্মরণ করো, আল্লাহর কাছে সবসময় দোয়া করো। এই দোয়াটির জন্য, এই জিকিরটির জন্য ওযু গোসলের কোনো প্রয়োজন নেই, নির্দিষ্ট কোনো অবস্থানের প্রয়োজন নেই। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আল্লাহর জিকির করা যায়, আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুল্লাহ কাসীরা, ফাযকুরুল্লাহ কাসীরা, প্রত্যেকটি ক্ষেত্রেই আমি আমার পেশাগত জীবনে যে জায়গায় থাকি না কেন, সেইখানেও যেন আমি আল্লাহ তাআলার স্মরণ রাখতে পারি। তাহলে যে বিষয়টি হবে সেটি হলো আমার দায়িত্ব পালন করবার ক্ষেত্রেও আমি অত্যন্ত সচেষ্ট হব,
এবং আল্লাহ তাআলা আমাকে ওই দায়িত্ব পালন করতে গিয়ে সাহায্য সহযোগিতা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই জিকির এর আবিধানিক অর্থ হলো স্মরণ করা। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা যেই সমস্ত কাজ করতে বলেছেন তা করা এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা। এক কথায় আমার জীবনের প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহর উপস্থিতিকে সামনে রেখেই আমার কাজটি সম্পাদন করা, এর নামই হলো জিকির। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমায় যেই জিকিরের কথা বলেছেন, এই জিকিরের অনেক ফায়দা আছে, অনেক ফজিলত আছে। রব্বুল আলামিন এই জিকির সম্পর্কে অনেকগুলো আয়াতে কারিমায় যা বর্ণনা দিয়েছেন তার সার কথা হলো যে একজন মুমিন হবার জন্য তাকে সার্বক্ষণিক আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। এটি মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। এবং এই জিকির করতে করতে এমন একটি পরিস্থিতি, এমন একটি পজিশন চলে আসবে যে সে যেন কোনো সময়ের জন্য আল্লাহর ধ্যান এবং খেয়াল থেকে বিন্দু মাত্র একটি সেকেন্ডের জন্য বিমুখ হচ্ছে না, এমন একটা পরিস্থিতি, এমন একটা হালত একজন মুমিনের মধ্যে তৈরি হবে। আর এটি যখন তৈরি হবে তখন সে তার জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ এবং মত অনুযায়ী করবে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিকুল্লি শাইইন সাকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ময়লা নোংরা বস্তুকে পরিষ্কার করবার জন্য একটি পরিষ্কারক বস্তু বা উপাদান থাকে। যেমন কোনো কাপড়ে ময়লা লাগলে ওই কাপড়টিকে পরিষ্কার করার জন্য যেমন সাবানের প্রয়োজন হয়, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলছেন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আর আত্মা পরিশুদ্ধ করবার, আত্মাকে পরিষ্কার করার, আত্মাকে মোছার জন্য যেই পরিষ্কারকটি রয়েছে, যেই সাবানটি রয়েছে, সেই সাবানটির নাম হলো আল্লাহর জিকির। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের ফজিলত সম্পর্কে বলছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। শয়তান বনি আদমের অন্তরে ঘাপটি মেরে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহা খানাসা ফাইজা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন বান্দা যখন আল্লাহর জিকির করে তখন খানাসা শয়তান বিতাড়িত হয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আর যখন আল্লাহর জিকির থেকে বান্দা যখনই আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় তখনই শয়তান তাকে আবার ওয়াসওয়াসা দিতে থাকে, প্রতারণা দিতে থাকে। কারণ শয়তান প্রত্যেকটি মুহূর্তের জন্য মানুষের প্রকাশ্য শত্রু এবং সে চায় যাতে এই মানুষকে দিয়ে অন্যায়, অনিষ্ট, অমঙ্গলকর কাজ তৈরি করা যায়, ঘটানো যায়, এটাই শয়তান চায়। এজন্য এই সবকিছু থেকে নিজেকে হেফাজত করতে চাইলে, সার্বক্ষণিক আল্লাহর স্মরণ রাখতে চাইলে অবশ্যই জিকির করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে জিকির থেকে যে ফিরিয়ে থাকবে, ওয়া মাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যেই ব্যক্তি জিকির থেকে গাফেল হবে, আমার স্মরণ থেকে যে ব্যক্তি দূরে সরে যাবে, নুকাইয়িদ লাহু শাইতানা। কত কঠিন কথা! আল্লাহ বলছেন যে নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার জন্য একজন শয়তানকে নিযুক্ত করে রাখি। প্রিয় শিক্ষার্থীরা, অতএব জীবনে শুদ্ধতা আনতে হলে, কল্বকে বিশুদ্ধ করতে হলে, অন্তঃকরণকে বিশুদ্ধ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং স্মরণ থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধ তো বটেই, যে কোনো ক্ষেত্রে যে কোনো সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুটি বিষয়ের কথা বলছেন। একটি হলো ইসবাত থাকা, অটল এবং অবিচল থাকা, এবং ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর জিকির করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে আসি যুদ্ধক্ষেত্রে এবং যুদ্ধে শত্রুর মোকাবেলার জন্য বিশেষ যে হেদায়াত, এটি পূর্বের আলোচনাতেও আমি করেছি। যুদ্ধক্ষেত্র এবং শত্রুর মোকাবেলা করার জন্য যেই দুইটি বিষয়ের প্রয়োজন হয়, যেই দুইটি পদক্ষেপের প্রয়োজন হয়, তার একটি হলো দৃঢ়তা। কারণ যুদ্ধের ময়দানে দৃঢ়তা ছাড়া, অটল এবং অবিচল থাকা ছাড়া কোনোভাবেই যুদ্ধের ময়দানে টিকে থাকা সম্ভব নয়। কারণ হলো যুদ্ধে বিভিন্নভাবে কলাকৌশল গ্রহণ করতে হয় এবং যুদ্ধে জয়ী হবার জন্য যুদ্ধে সর্বপ্রথম যে কার্যকর একটি মন্ত্র আহ, হাসিল করতে হয়, যে মন্ত্রের দীক্ষা নিতে হয়, সেটি হলো অটল এবং অবিচল থাকা। মনকে স্থির রাখতে হবে। কোনোভাবেই মনকে একটু পরিস্থিতির প্রতিকূলতা তৈরি হওয়া মাত্রই
কোনোভাবে মনকে সেখান থেকে সরিয়ে নেওয়া যাবে না, মনকে ঘাবড়ানো যাবে না, এবং স্থির অটল থাকতে হবে, দৃঢ় পদক্ষেপে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মন মস্তিষ্ক খুব ঠান্ডা রাখতে হবে। এই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ফাসবুতু শব্দটি দিয়ে বুঝাতে চেয়েছেন বান্দাকে, যে অবশ্যই দৃঢ়তা অবলম্বন করবে, স্থির থাকবে, এই কথাটি বলেছেন। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আল্লাহর জিকির বা স্মরণ। কারণ আল্লাহর জিকির বা স্মরণ এটি এমন একটি আধ্যাত্মিক শক্তি, এমন একটা আধ্যাত্মিক হাতিয়ার, যেটির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে তার কাছে পায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাহায্য করবার কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সার্বক্ষণিকভাবে মুমিনদেরকে সাহায্য করবেন, এবং মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব, আল্লাহর কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রথম যে বিষয়টি, প্রথম যে মন্ত্রটি সেটি হলো দৃঢ়তা, দ্বিতীয় মন্ত্র হলো আল্লাহর স্মরণ। প্রথম মন্ত্র, প্রথম কৌশলটি সবাই অবলম্বন করতে পারে, কি কাফের কি মুশরিক সবাই এটি অবলম্বন করতে পারে, কিন্তু আল্লাহর স্মরণ যেটি দ্বিতীয় যেই মন্ত্র, এই নির্দেশনামাটি, এই মন্ত্রটি শুধুমাত্র একজন ঈমানদার ছাড়া আর কেউ এটিকে হাসিল করতে পারে না। ঈমানদার ব্যতীত আর সবাই এই যে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক হাতিয়ার আল্লাহর স্মরণ, এটি ঈমানদার ব্যতীত আর কেউ উপলব্ধি করতে পারে না। কারণ সমগ্র বিশ্বে মানুষ সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারে, আধুনিক সাজ সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে পূর্ণ চেষ্টা, সেইখানে চেষ্টা খাটানোর পরও সে একটি বিষয় তার অজানা থাকে, যে আল্লাহর সাহায্য এবং আল্লাহর স্মরণ এই বিষয়গুলো সবার মধ্যে থাকে না, শুধুমাত্র ঈমান যারা, মুসলিম যোদ্ধা যারা, তাদের মধ্যেই এটা থাকে। এই কারণে যখন মুমিন যখন আল্লাহর স্মরণ নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়ে, তখন যে কোনো ভাবেই আল্লাহ তাআলা মুমিনকে সাহায্য করেন, এবং কাফির মুশরিকদেরকে তাদের যত প্রকারের অপচেষ্টা, যত প্রকারের কৌশল, সবকিছুকে মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন এবং নিষ্কর্ম করে দেন। যার কারণে সেই যোদ্ধার যেই বলিষ্ঠতা, সেই যোদ্ধার যেই মনোবল, সেগুলো নষ্ট হয়ে যায় এবং তারা সেখানে পরাজিত হয়। অতএব প্রিয় শিক্ষার্থীরা, যুদ্ধে জয়লাভ করতে হলে দৃঢ়তা এবং আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ অবশ্যই প্রয়োজন। এই আয়াতে কারিমায় যে জিকির শব্দটি উল্লেখ করা হয়েছে, এই এই শব্দটি উল্লেখ করবার কারণ কি? প্রিয় শিক্ষার্থীরা, আগেই বলেছি, জিকির বলতে জিকিরের আবিধানিক যে অর্থ আসে সেটি হলো আল্লাহর স্মরণ বা আল্লাহকে স্মরণ করা। প্রত্যেক মুমিন সর্বাবস্থায় আল্লাহর জিকির করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে কারিমায় বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যারা শুয়ে, বসে, এবং হেলান দিয়ে, কাত হয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে। অতএব এখানে যে জিকির শব্দটি উল্লেখ করা হয়েছে, এই জিকির সম্পর্কে ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন যে এইখানে জিকির শব্দ দ্বারা দুটি অর্থ হতে পারে। একটি হলো আল্লাহর জিকির তথা মনে প্রাণে বা মুখে আল্লাহকে স্মরণ করতে থাকা, মনে প্রাণে এবং মুখে আল্লাহকে স্মরণ করতে থাকা। আর দ্বিতীয় আরেকটি হতে পারে দোয়া। যুদ্ধের ময়দানে নেমে পড়েছি, অটল অবিচল থাকছি, এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় দোয়া করছেন, দু হাত তুলে দোয়া করছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ এই যুদ্ধে আমাকে বিজয় দাও, এবং খুব কান্নাকাটি করছেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাছে গেলেন, কাছে গিয়ে দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাত এতটাই উপরে তুলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, কান্না করছেন, যে তার চাদর গা থেকে নিচে সরে পড়ে যাচ্ছে, এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া শেষ করুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এইজন্য এই জিকিরের আরেকটি বিষয়, আরেকটি অর্থ হতে পারে যে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা কামনা করে দোয়া করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে যুদ্ধের কঠিনতম মুহূর্তেও জিকির করার নির্দেশ আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন। এটা থেকে একটি বিষয় সুস্পষ্ট, যে মানুষকে সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে। কারণ যুদ্ধের মতো একটি সেনসিটিভ জায়গা, যেই সময় সব সময় বিপক্ষ দলকে হারানোর বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়, এবং সেই কৌশলগুলোকে বাস্তবায়ন করবার জন্য আবার কৌশল অবলম্বন করতে হয়, এইরকম একটি অস্থির পরিবেশের মধ্যেও আল্লাহ তাআলার স্মরণ মানুষ যেন করে,
এবং এর পাশাপাশি অন্য অবস্থাতে তো বটেই। এই বিষয়টি বোঝাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জিকির শব্দটি উল্লেখ করেছেন, যাতে বান্দা বুঝতে পারে যে জিকিরের মতো পরিবেশে জিহাদের মতো পরিবেশে যদি আল্লাহ জিকির করতে বলেন, তাহলে অন্য পরিবেশে কতটুকু প্রয়োজনীয়তা আছে এটি বোঝাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জিকির শব্দটি ব্যবহার করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি 46 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বলছেন ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আহ, যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধের প্রস্তুতি যখন নিচ্ছে মুমিন, তখন তাদের মধ্যে আন্তবিরোধ যদি দেখা দেয়, এই আন্তবিরোধ যেন খুব দ্রুত পরিহার করা যায়, এই বিষয়টি আল্লাহ তাআলা এখানে বলছেন। এবং তার আগেই উল্লেখ করে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর অনুসরণ করো, তার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তানাজাউ, এবং কখনো তোমরা আন্তবিরোধ করবে না, পরের সাথে বিতর্কে লিপ্ত হবে না, ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। কারণ হলো এইখানে এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ওয়া তানাজাউ ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, এই আয়াত এই বুঝাবার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলছেন যে যেই সময় প্রস্তুতি নেওয়া হচ্ছে, যুদ্ধের জন্য পূর্ণ প্রিপারেশন নেওয়া হচ্ছে, সেই সময় যদি আন্তবিরোধ তৈরি হয়, তাহলে কয়েকটি সমস্যার দেখা দেবে। এক নম্বর সমস্যা হলো নিজেদের মধ্যে মনোমালিন্য, এবং যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটি নষ্ট হয়ে যাবে। এবং এর পাশাপাশি যুদ্ধক্ষেত্রে যেই দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কৌশল অবলম্বন করতে হয়, সেগুলো ব্যত্যয় ঘটবে। এবং পাশাপাশি আরো একটি বিষয় যেটি সমস্যা দেখা দিবে, সেটি হলো আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ করতে বলেছেন, সে অনুসরণ পুরোপুরি ভাবে করা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় মুমিনদেরকে বলেছেন যে তোমরা আন্তবিরোধ পরিহার করে চলবে। তাতে করে কি হবে? যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী সময়ে তোমরা সফল কাম হতে পারবে। এবং তোমাদের এই ধৈর্য যদি তোমাদের থাকে, তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে মনে রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তোমাদের সাথেই আছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমি আহ বান্দার যে সাহারক, পিছনের যে মোটা রগ আছে, সেই রগেরও কাছে আছি। যে আল্লাহ এত কাছে আছেন, সেই আল্লাহর হুকুম আহকাম গুলো যখনই আমি মেনে চলবো এবং ধৈর্য ধারণ করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের কারণে আমার সাথে থাকবেন এবং আমাকে পুরস্কৃত করবেন, ধৈর্যের পুরস্কার দান করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি যে রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য করা। মোটা লাইনে মোটা দাগে আমি দিয়েছি, রাসূলের অনুসরণ করা মানেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আল্লাহ তার নিজের আনুগত্য করতে বলেছেন, পাশাপাশি রাসূলের আনুগত্যও করতে বলেছেন। এইখানে যদি একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, তাহলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর আনুগত্য। কারণ আল্লাহ তাআলার আনুগত্য মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, যেই পথ এবং পদ্ধতি অনুসারে জীবনকে পরিচালিত করতে বলেছেন, সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করা, তার হুকুম আহকাম গুলো মানার নাম হচ্ছে আল্লাহর আনুগত্য করা। আর রাসূলের আনুগত্য হলো তার সুন্নাহ, তার দেখানো পথ এবং মত অনুযায়ী চলা, তার পথের অনুসরণ করা। এখন প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি আমি করি, তাহলে আল্লাহর আনুগত্য হবে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া মাই ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, সে যেন আমি আল্লাহ তাআলার আনুগত্য করলো। এছাড়াও একটি বিষয় তোমরা উদাহরণ দিলে বুঝবা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বার্তাবাহক, একজন দূত, একজন মুবাল্লিগ, দ্বীনের প্রচারক। এই প্রচারক বা বার্তাবাহক, দুনিয়ার দৃষ্টান্ত দিয়েও যদি আমরা বুঝি, একজন বার্তাবাহক, একজন চিঠি বেয়ারার, সে যখন কোনো বার্তা বা সংবাদ নিয়ে কোনো মানুষের কাছে আসে, তখন তার কথার উপর ভিত্তি করেই আমরা যিনি বার্তাটি পাঠিয়েছেন তার কথাটিকে মেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে বার্তাবাহক যে কথাটি বলছেন, বার্তাবাহকের কথা মেনে নেওয়া, তার মানেই হলো যিনি বার্তা পাঠিয়েছেন তার কথা মেনে নেওয়া। বার্তাবাহকের কথা মেনে নেওয়ার অর্থ বার্তাবাহকের অনুসরণ নয়।
বরং যিনি বার্তা পাঠিয়েছেন, যিনি প্রেরক, তার আনুগত্যই করা হয়, তার কথাই মেনে নেওয়া হয়। তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে একজন মুবাল্লিগ বা প্রচারক, এবং তিনি যেই কথাগুলো বলছেন এগুলো আল্লাহ তাআলার কথাই বলছেন। তিনি যেই পথ এবং পদ্ধতি বাতলিয়ে দিচ্ছেন সেগুলো আল্লাহর দেখানো এবং শিখানো পথ এবং পদ্ধতিই বলে দিয়েছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বলছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা তিনি নিজে থেকেই বানিয়ে বলেন না। তিনি যা বলেন তাই হলো ওহী। তিনি যা বলেন তাই হলো আল্লাহর নির্দেশিত কথা। তিনি যা করতে বলেন তাই হলো আল্লাহর নির্দেশিত আদেশ। অতএব তিনি যেহেতু নিজে থেকেই কোনো কিছু বলছেন না, আল্লাহর ইঙ্গিত বা ইলহাম, ইশারার মাধ্যমে বলছেন, অতএব যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হয় তাহলেই আল্লাহ তাআলার অনুসরণ করা হবে। এই বিষয়টি আমরা আরো খেয়াল করি যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন সাহাবায়ে কেরাম অত্যন্ত মুষড়ে পড়লেন, পেরেশান হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, কে আছে যে বলবে যে মুহাম্মদ ইন্তেকাল করেছে, মারা গেছে, তাহলে আমি তার কল্লা দুই খণ্ডিত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি ঠান্ডা করবার জন্য তিনি সামনে গিয়ে একটি উপত্যকা, একটি পাথরের উপরে উঁচু জায়গায় উঠে দাঁড়ালেন এবং বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এই আয়াতটি যখন তিনি তেলাওয়াত করলেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই অনুসরণ করলেন। তাকে অনুসরণ করার অর্থই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার অর্থ হলো আল্লাহ তাআলার অনুসরণ করা। অতএব প্রিয় শিক্ষার্থীরা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর আনুগত্য, এর মধ্যে কোনো পার্থক্য নেই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার আনুগত্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এক এবং অভিন্ন। এরপরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে বান্দা তার নিজের যেই আবেগ, অনুভূতি, চিন্তা চেতনা, এগুলোকে অবশ্যই যেন সংযত রাখে। কোনো কাজ করতে গিয়ে যেন তাড়াহুড়ো করে না ফেলে, কেননা তাড়াহুড়োটা শয়তানের পক্ষ থেকে আসে। এবং ভীত এবং আতঙ্কিত যখন হয়, এই সময়টাতে নিজেকে যেন স্থির রাখে এবং স্থির মস্তিষ্কে এবং খুব ব্যালেন্সড ওয়েতে এবং যথার্থ বিচক্ষণতার সাথে যেন পরিস্থিতিকে মোকাবেলা করে এবং ফায়সালা এবং সিদ্ধান্ত নেয়। এবং এই সময় বিপদ আপদ যখন তার কাছে এসেই পড়ে, তখন যেন কোনোভাবেই তার পা না টলে যায়, সে যেন অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে আহ ভেঙ্গে না পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি এই আয়াতের মধ্যে বলতে চেয়েছেন এবং বলছেন, যদি এই রকম পরিস্থিতির মধ্যে বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধৈর্যশীল বান্দার সাথেই থাকবেন। এটি আল্লাহ তাআলার ওয়াদা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কয়েকটি বিষয় জানতে চাই যে যুদ্ধে জয়লাভের মূলনীতি কি। এক নাম্বার হলো শক্তি, আর পরস্পর মতানৈক্য থেকে বিরত থাকতে হবে, আর বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। তাহলে যে কোনো ভাবে, যে কোনো যুদ্ধে, জীবন যুদ্ধে জয়লাভ করা সম্ভব। এটা হলো যে কোনো জীবন যুদ্ধে হোক বা যুদ্ধে হোক জয়লাভ করার অন্যতম মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই ৪৭ নং আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতরান ওয়া রিআ আন-নাস। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধে কাফের মুশরিকরা তাদের ঘর থেকে বের হয়েছিল। বদর যুদ্ধে যখন তারা মক্কা থেকে বড় একটি বাহিনী বের হয় এবং তাদের অহংকার বশত তারা ঘোষণা করছিল যে আমরা মুহাম্মদকে এবং তার সঙ্গী সাথী অনুসারী যারা আছে তাদেরকে হত্যা করব। এরকম অহংবোধ তাদের ভিতরে লক্ষ্য করা গেছিল। এবং ওয়ারিআ আন-নাস, এবং মানুষকে দেখাবার জন্য তারা দল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিল। তো তাদের এই যে আত্মঅহমিকা, আত্মগর্ব, গৌরব, অহংকার এবং মানুষকে দেখানোর যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করে মুমিনদেরকে এই পরিস্থিতিটা জানিয়ে দিচ্ছেন
এবং বলছেন তাদেরকে যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিআ আন-নাস, লোক দেখাবার জন্য, অহংকার করবার জন্য যারা তাদের ঘর থেকে বের হয়েছিল তোমরা তাদের মতো হবে না। এর অর্থ হলো যে তোমরা অহংকার করবে না এবং মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবে না। তোমরা যে যুদ্ধের ময়দানে উপস্থিত হচ্ছ মুমিনেরা, এই যুদ্ধ কেবলমাত্র লিল্লাহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তার রেজামন্দি হাসিল করবার জন্যই হবে, কোনো মানুষকে দেখাবার জন্য করবে না, তাহলে তোমরা সফল কাম হবে। আর কাফিররা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে বের হয়েছিল আরেকটি তাদের আহ চমৎকার বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিমুখ করে দিচ্ছিল। ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, আর তারা যে কাজগুলো করছে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াকিবহাল আছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতের চমৎকার একটি শানে নজুল আছে। শানে নজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের যখন একেবারেই সন্নিকটে, তখন আবু জেহেল আবু জেহেল মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে এবং তার সাথে গায়ক, নর্তকী এবং মদ, এই সব কিছু নিয়ে তারা যুদ্ধের ময়দানে হাজির হওয়া শুরু করলো। তাদের উদ্দেশ্য ছিল, তাদের উদ্দেশ্য এমনটি ছিল যে তারা আহ, মানুষকে দেখাবে যে আমরা মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে যেভাবে হত্যা করেছি, এইটি যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে। মানুষেরা যুগ যুগ ধরে আমাদেরকে স্মরণ স্মরণ রাখবে যে আমরা মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে ধ্বংস করেছি। এইরকম অহংকার এবং চিন্তা চেতনা তাদের ভিতরে ছিল। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছেন যে এই যে তারা বের হচ্ছে, এই বের হওয়ার পরিস্থিতিটা দেখো এই রকম, এইটি জানান দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু, ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু, তোমরা তাদের মতো হও না যারা বের হয়েছিল। কারা বের হয়েছিল? এটার দ্বারা উদ্দেশ্য হলো আবু জেহেলের বাহিনী। আবু জেহেলের বাহিনী যে এরকম আত্মহমিকা গর্ব নিয়ে বের হয়েছিল, তোমরা তাদের মতো হবে না। এরপরে আসি 48 নং আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বদর যুদ্ধে কাফিরদের সাথে শয়তানের যেই প্রতারণামূলক একটি আচরণ ছিল, এই আচরণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যাখ্যা করে বলছেন যে শয়তান কাফিরদের সামনে তাদের কাজকর্মকে অত্যন্ত সুশোভিত করে দেখাচ্ছে, আর তাদেরকে বলতেছে যে আজকের এই দিনে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, আর আমি তোমাদের প্রতিবেশী। এবং পরবর্তীতে দেখা গেল ইবলিস শয়তান সে তাদেরকে একটি খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে নিজেই সেখান থেকে সরে পড়ে এবং বলে যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এবং এবং আমি এমন একটি বাহিনী দেখতে পাচ্ছি, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। প্রিয় শিক্ষার্থীরা, এই আয়াতের শানে নজুল হলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের একেবারে সন্নিকটে মক্কার কাফের মুশরিকরা যখন যুদ্ধ করতে যাবে, প্রস্তুতি নিচ্ছে, ওই সময়ে তাদের একটি আশঙ্কা ছিল যে বনু বকর গোত্রের লোকেরা মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং তারা তাদের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে এমন আশঙ্কা আবু জেহেল এবং আবু জেহেলের বাহিনী করছিল। কারণ মক্কার সাথে, কুরাইশদের সাথে বনু বকরের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তারা চিন্তা করলো আমরা যখন যুদ্ধের ময়দানে চলে যাব, তখন এরই ফাঁকে সুযোগ বুঝে বনু বকর গোত্রের লোকজন আমাদের উপরে আক্রমণ করে বসে কিনা। এমন সময়ে ইবলিস, প্রতারণা সূচক শয়তান ইবলিস ওই কাফের বাহিনী আবু জেহেলের কাছাকাছি গিয়ে আবু জেহেলের কাছে নজর ইবনে হারেস নামে এক ব্যক্তি, দুঃখিত আমরা একটু দেখে নিই। আচ্ছা, তখন সুরাকা ইবনে মালিক, প্রিয় শিক্ষার্থীরা, তখন ইবলিস সুরাকা ইবনে মালিক এর রূপ ধরলো এবং আবু জেহেলের সামনে গিয়ে উপস্থিত হলো। সুরাকা ইবনে মালিক সে হলো বনু বকর গোত্রের বিখ্যাত এক সর্দার, যার কথা সবাই শুনে এবং তাকে মেনে চলে। ওই সময়ে সুরাকা বিন মালিকের রূপ ধরে শয়তান আবু জেহেলের সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলছে, আবু জেহেল, কোনো ভয় পেও না, কোনো ভয় পেও না, আমি বনু বকর গোত্রের সর্দার, তুমি তো জানোই, অতএব যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো।
এই সময় আবু জেহেল চিন্তা করলো যে বনু বকর গোত্রের সর্দার সুরাকা বিন মালিক সে যখন আমাদের সাথে আছে, তাহলে আমাদের যে আশঙ্কা ছিল বনু বকর আমাদের উপরে আক্রমণ করবে, সে আশঙ্কা আর থাকছে না। অতএব যুদ্ধের ময়দানে যাওয়া যাক, আর কোনো চিন্তা নেই। এমন সময় আবু জেহেল তার সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয় এবং একই সাথে, যেহেতু ইবলিস শয়তান তাকে বলেছিল ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পাশেই আছি, ঠিক শয়তানও একটি দল সহ বদর যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায় এবং তাদেরকে শায়েস্তা করবার জন্য, ইবলিসকে শায়েস্তা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে এক দল ফেরেশতাকে পাঠিয়ে দেন। এবং যখনই ইবলিস যুদ্ধের ময়দানে ফেরেশতা মিকাইল এবং জিবরাইলের সাথে ফেরেশতাকে দেখতে পেলেন, তখন ভীত হয়ে গেলেন এবং বললেন ইন্নী ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। সাথে সাথেই খুব দ্রুত সেই যুদ্ধের ময়দান থেকে ইবলিস পালিয়ে যায়। এই বিষয়টি বর্ণনা দিবার জন্যই, জানাবার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটি নাজিল করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের আয়াতে দেখি যে শয়তান সুরাকা ইবনে মালিকের রূপ ধরে যে সকল বক্তব্য দিয়েছিল সেইগুলো। প্রথম বলছিল যে লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস, মানুষদের মধ্যে কেউই তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আর দ্বিতীয়ত বলেছিলেন ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথেই আছি, কোনো ভয় নেই। আর তৃতীয়ত বলেছিলেন ইন্নী বারিয়্যুম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা, আমি তোমাদের থেকে মুক্ত এবং আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আর সর্বশেষ যেটি বলেছিল ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে ভয় পাই আর আল্লাহ কঠোর শাস্তিদাতা। প্রিয় শিক্ষার্থীরা, কাতাদা রাহিমাহুল্লাহ ইন্নী আখাফুল্লাহ, শয়তান যে বলেছিল যে আমি আল্লাহকে ভয় পাই, এইটি সম্পর্কে কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন যে শয়তানের এটি ছিল একটি অজুহাত মাত্র। শয়তান তাদেরকে একটি বিপদে ফেলে, প্রকৃতপক্ষে শয়তান আল্লাহকে ভয় করে না, কারণ যদি শয়তান আল্লাহকে ভয় করত তাহলে সে আল্লাহর নাফরমানি করত না। এটি শয়তানের এটিও একটি মিথ্যা কথা এবং ধোঁকা। কাফের মুশরিকদেরকে পর্যন্ত শয়তান ধোঁকা দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে দেখি বদর যুদ্ধে আল্লাহ তাআলা শয়তানের বাহিনীর মোকাবেলায় কিভাবে মুসলমানদেরকে সহায়তা করেছেন। ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি ওই কথাটি বর্ণনা করেছেন যে সুরাকা ইবনে মালিকের রূপে যখন ইবলিস শয়তান উপস্থিত হয়েছিল, তখন জিবরাইলের নেতৃত্বে ফেরেশতা বাহিনী এসে তার এতটাই আতঙ্কিত করে তুলল ইবলিসকে। ইবলিস খুব দ্রুত, এক যুবক হারিস ইবনে হামামের হাত ধরা ছিল, খুব দ্রুত তার হাতটাকে ছিটকায়ে দিয়ে তার হাত থেকে মুক্ত হয়ে পালিয়ে গেল। এই এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সেই ছোবল থেকে বাহিনীকে, মুসলিম বাহিনীকে হেফাজত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় শিক্ষার্থীরা, আর আলোচ্য আয়াতের আলোকে শয়তানের প্রতারণা থেকে বাঁচার উপায় কি? নাম্বার 1 হলো সবসময় মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে। দ্বিতীয়ত, শয়তানকে আল্লাহ বিভিন্ন রূপ ধারণ করবার ক্ষমতা দিয়েছেন। অতএব কোনো মানুষের বাহ্যিক রূপ দেখে তার প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। তার কথাবার্তা শুনে কোনো অনুসন্ধান ছাড়াই তার পিছু নেওয়া যাবে না। এটি অত্যন্ত আশঙ্কাজনক হবে। আর ৩ নাম্বার হলো, যে সমস্ত লোক কুফর এবং শিরক কিংবা অন্যান্য অবৈধ কার্যকলাপে লিপ্ত আছে, তারা তার দুষ্কর্মকে শয়তান আরো সুন্দর করে সাজিয়ে তোলে। অতএব এ ব্যাপারে অত্যন্ত সতর্ক দৃষ্টি দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই শেষ করতে চাই। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।